বৃষ্টির পানির মধ্যে যদি সমস্ত কিছু ধুয়ে মুছে চলে যেত, আমিও রোজ দাঁড়িয়ে থাকতাম এই বৃষ্টির অপেক্ষায়। কবে আসবে, কখন আসবে, আর এইভাবে আমি ভিজবো, আর আমার সমস্ত কষ্ট ধুয়ে মুছে চলে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। দিন দিন এত অলস হয়ে যাচ্ছি যে কন্টেন্ট করে রাখলেও এডিটের অভাবে আমি আপলোড করতে পারি না। আর মজার ব্যাপার, আমার ঠিক তখনই ভয়েস ওভার দিতে ইচ্ছা করে যখন আমি ঘুম থেকে উঠি। কারণ ঘুম থেকে ওঠার পর আমি 1-1.5 ঘন্টা মনে হয় বিছানার সাথেই শুয়ে থাকি। এই জন্য মনে হয় যে টুকটাক এই কাজগুলো করে রাখি। আর এই সময়ের মানুষের ভয়েস কেমন হয় সবাই তো জানে, ঠিকঠাক মতো মুখ থেকে কথাই বেরোতে চায় না। মাঝে মাঝে লুকানোর জায়গা থাকলেও মানুষ ইচ্ছা করে বৃষ্টিতে ভেজে, তাই না? ঠিক এই কাকটারও মনে হচ্ছে দেখে। ওর লুকানোর হয়তো জায়গার অভাব হইতো না, কিন্তু এই রডের উপরে সে বসে আছে চুপচাপ, আর ঝুম বৃষ্টিটাকে উপভোগ করতেছে। আর আমি তো ইচ্ছা করে গেছি। তবে কারা কারা আছেন বলেন তো, বৃষ্টি আসলে দৌড়ে যান ভেজার জন্য? আর বৃষ্টির পানি দেখলে লাফাঝাপা করতে কার না ভালো লাগে? মনে হয় যে নাচতে না পারলেও নাচানাচি করি, দৌড়াদৌড়ি করি, বৃষ্টিটাকে উপভোগ করি, চোখ বন্ধ করে ফিল করি যে বৃষ্টিটাকে কত শান্তি দেয় মানুষকে। তবে বৃষ্টিটা অনেক সুন্দর ছিল, আর যতবারই দেখতেছিলাম ততবারই কাকটার কথা মনে পড়তেছিল। সে কি সুন্দর করে ওখানে ঠিকঠাক চুপটি করে বসে আছে, কি দরকার ছিল ভেজার। আর ক্যামেরাম্যান হিসেবে ছিল আমার ভাগ্নি, ছাতা নিয়ে ভিডিও করতেছিল। মাঝে মাঝে দেখি ছাতাটাও সামনের দিক চলে আসতেছে। তবে কোনো ব্যাপার না, কারণ এরকম ছাতা এক হাতে নিয়ে আর বৃষ্টির মধ্যে ভিডিও করাটাও অনেক কষ্ট। আর আমি এত লাফাঝাফা করতেছিলাম, এই দিক থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ। সে ছাতা সামলাবে নাকি তাকে সামলাবে নাকি আমার ফোন, তারপরে যে আমার পিছনে পিছনে ঘুরে ভিডিও করে দিচ্ছে, এটাও তো বিশাল ব্যাপার। কারণ আমার ক্যামেরাম্যান হিসেবে আসলে কেউই থাকতে চায় না, জানি না কেন। হয় আমার ভিডিও পছন্দ হয় না, নয়তো আমার ছবি তোলা পছন্দ হয় না, এরকমই হয়। তবে অনেক দৌড়াদৌড়ি করা হয়ে গেছে, এখানে অনেক পানি জমা হয়ে গেছিলো, এই জন্য আমি একটু বসে পড়ছি যে কয়েকটা ছবি নিব এই জন্য। কিন্তু কথা হইলো ছবি কেমনে তুলবে, সে তো ভিডিও করে দিচ্ছি। যাই হোক, আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।